হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের বাড়িতে দু রকমের মাংস রান্না হবে। হাজবেন্ডের জন্য এই যে চিকেন রান্না করছি, অল্প মশলা দিয়ে আলু দিয়ে ঝোল বানাচ্ছি। আর আমাদের মা মেয়ের জন্য আছে মাটন। আমরা মা মেয়ে মাটন খাবো, তাই এখানে 250 গ্রামের মতন মাটন রাখা আছে। নুন তেল হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর পাশেই দেখো এখানে আছে মাটনের চর্বিটা। তো হাজব্যান্ডের জন্য যে মাংসটা রান্না করছি ওই রান্নাটা হলে তারপরে আমাদের মাটনটা রান্না হবে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো ভাত হচ্ছে, ভাতটা হবার পর আমি মাটনটা রান্না করব। চিকেন রান্না হয়ে গেছে এবং ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়ে এলাম ভাতটা। এবার আমি মাটন কষা রেডি করছি। তো মাটন কষা করব না, এটাও ঝোলই বানাবো, তো অল্প ঝোল বানাবো। তো আমার মাটন কষা হয়ে গেছে। আমি আরও একটু টাইম নিয়ে কষে নেব মাটনটা ভালো করে, যাতে টেস্টি লাগে খেতে। তো এই যে দেখো চর্বি মাংস একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার মতন তোমরাও কারা কারা মাটন ভক্ত জানিও। আমি সত্যি পছন্দ করি, খুব পরিমাণে পছন্দ করি মাটনটা। তো এদিকে আবার আমার হাজব্যান্ড মাটন খায় না, একদমই খায় না। তো আমরা মা মেয়ে মাটন খুব ভালোবাসি। তো বায়না করলাম আজ হাজব্যান্ডের কাছে যে আজকে আমরা মাটন খাবো। তো আমাদের বায়না রাখতেই আজকে বাড়িতে দুরকম রান্না হচ্ছে, চিকেন মাটন একসঙ্গে রান্না হচ্ছে। তো অলমোস্ট আমার রেডি হয়ে এসছে মাটনটা কষানো। এই যে দেখতেই পাচ্ছ, আহা কি দারুণ লাগছে, জিভে জল এসে যাচ্ছে এডিট করার সময়। যেহেতু এটা মাটন রান্না করছি তো টাইম তো লাগবেই, অল্প টাইম নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মাংসটাকে কষাচ্ছি ভালোভাবে। এবার আমি এই যে দেখো আলু রেখেছিলাম, আলুগুলো এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস আলু একসঙ্গে কষিয়ে নেব, কষিয়ে তারপর 2 মিনিট পর আমি এতে জল অ্যাড করে দেবো, জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো মাংসটা। 20 মিনিটের মতন সেদ্ধ হবে একবারে ধিমি আঁচে। এবার আমি এখানে জলটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো প্রথমে আমি 1 গ্লাস জল দিচ্ছি এবং দেখছি জল কতটা লাগবে, আরও লাগবে নাকি। অল্পই ঝোল লাগছে, যেহেতু মাটনটা সেদ্ধ হবে, সেদ্ধ করার জন্য একটু জলটা আরও লাগবে। সেদ্ধ হওয়ার পর হয়তো ঝোলটা কমে আসবে, তার জন্য আরও একটু জল আমাকে দিতে হবে। দেখো এখানে আমি আরও হাফ গ্লাস গ্লাসের একটু উপরে জল নিয়ে নিলাম এবং জলটা দিয়ে দিলাম। এবং গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়ে এটা সেদ্ধ করব। 20 মিনিটের মতন সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এই দেখো আমার মাটন রেডি। অল্প ঝোল বানিয়েছি আর এই যে দেখো মাটন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে আমরা এখন বেরোবো একটু শপিংয়ে। তো ঘরের জন্য কিছু নেওয়ার আছে। এই যে দেখো আমার হাজব্যান্ড রেডি হচ্ছে। একটা বেডশিট কিনে নিয়ে আসলাম। এই যে দেখো বেডশিটটা ব্লু কালারের, ডবল বেডশিট। এটা ব্লু কালার এমনিতেই আমার খুব পছন্দের, তাই ব্লু কালারের বেডশিট নিয়ে আসলাম। এই দেখো বেডশিটটা পেতে নিয়েছি, বিছিয়ে নিয়েছি। আর আমার মেয়ের অবস্থা দেখো, নতুন বেডশিট দেখে খুব আনন্দ পেয়েছে। দেখো একবার শুয়ে পড়ে। আরও শপিং করেছি, এই যে এই ব্যাগটার মধ্যে আছে। হাজব্যান্ডের জন্য আছে দুটো জিন্স, আর আমি নিয়েছি দুটো নাইটি। আর মেয়ের জন্য নিয়েছি এই টি শার্টটা আর প্যান্টটা।
ওকে আসতেই পরিয়ে দিয়েছি, পরিয়ে দেখলাম কীরকম লাগছে কি না, কীরকম লাগছে। আমার জন্য এই যে দেখো নাইটি নিয়েছি দুটো, একটা তো এরকম খয়েরি রং, আর একটা নিয়েছি কালো রঙের, ব্লু ও কালোই মিক্স। সেটা দেখাবো তোমাদেরকে।